এবারে আমি শুভেচ্ছা বক্তব্যে বিনীতভাবে অনুরোধ জানাবো প্রকৃত জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান এবং প্রকৃতি বন্ধু জনাব মুকিম বোদেমদার বাবুকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। বরাবরের মতো এবছরে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক। বাংলাদেশের প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই প্রতি বছর দেশের প্রথিতযশা গবেষক ও বিজ্ঞানীদের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, যিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অধ্যাপনার পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া দেশের বিপন্ন মৎস্য সম্পদ নিয়ে গবেষণা করছেন। তিনি কর্মজীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজে। এই গুণী ব্যক্তিত্বকে আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। মানুষের নানা ধরনের বিরূপ আচরণ প্রকৃতির ক্ষতি সাধন করছে, তবে প্রকৃতির প্রয়োজনীয়তা আমরা এখন উপলব্ধি করতে পারছি এবং যা কিন্তু আমরা হারে হারে বুঝতে পারছি যে প্রকৃতি ভালো না থাকলে আমরা ভালো থাকব না। প্রকৃতি ভালো না থাকলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে, একথা এখন আমরা অনুধাবন করতে পেরেছি। পরিবেশকে অবহেলা করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড কখনোই টেকসই হবে না। তাই আসুন সবাই হাতে হাত মিলিয়ে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ি। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। এর সাথে আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি। বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, এই কাজটি আমরা করব প্রকৃতি জীবন মিউজিক ক্লাবের মাধ্যমে, এবং যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। আমরা ৭১-এ যখন স্বাধীন হই সে সময় আমরা কিন্তু একটা খুবই বিধ্বস্ত দেশ পেয়েছিলাম, এবং সেই দেশটি আজকে ৫৩ বছর পার হয়ে আমরা আজকে যেখানে আছি সেখানে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছিয়েছি। পরিবর্তন হয়েছে অনেকবার, এবং রিসেন্টলি ৫ই আগস্টে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মাধ্যমে আমরা একটা ভালো কিছু আশা করছি, এবং সেই ভালো আশাটা যেন অব্যাহত থাকে। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। আর ৭১-এ যারা আত্মাহুতি দিয়েছেন, লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশটাকে পেয়েছি, সেই মানুষগুলোর কিন্তু আক্ষেপ থাকবে যদি আমরা এই দেশটাকে ভালো না রাখতে পারি। বাংলাদেশ ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, এবং এই বাংলাদেশকে ভালো রাখতে হলে আমাদের সবার হাতকে এক করতে হবে। একটি কথাই আমি বলবো, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখনই হাতে হাত মিলাবো, একসাথে এগিয়ে যাব, তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এ দেশটাকে ভালো রাখার জন্য যা করা দরকার এবং যার পক্ষে যতটুকু করা সম্ভব সেটুকু যেন আমরা করি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সম্মানিত পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই। অত্যন্ত আনন্দের সঙ্গে
সেই নামটি ঘোষণা করতে চাই, যাকে আমরা এই সম্মাননা প্রদান করতে যাচ্ছি, সম্মানিত হতে যাচ্ছি আমরা। ১৩তম বারের মতো আয়োজিত প্রকৃতি সংরক্ষণ পদকে এবারে এই সম্মাননায় ভূষিত হচ্ছেন নদীর সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। তার জন্য একটি জোরে করতালি আশা করছি। সম্মানিত উপস্থিতি, চলুন এবারে তার কর্মজীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র আমরা উপভোগ করি। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নদী রক্ষায় গবেষণার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রায় ২ দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মৎস্য ও নদী গবেষক ড. মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পশ্চিম সোয়াবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ আব্দুল খালেক এবং মাতা সামিনা বেগম। ৪ ভাই ৩ বোনের মধ্যে ড. কিবরিয়া সর্বকনিষ্ঠ সন্তান। শতবর্ষী পশ্চিম সোয়াবিল প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে ১২ মাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নাজিরহাট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ১৯৯৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্মান, একই বিভাগের লিমনোলজি অ্যান্ড ফিশারিজ বায়োলজি শাখা থেকে ১৯৯৬ সালে স্নাতকোত্তর এবং ২০১৬ সালে পিএইচডি সম্পন্ন করেন। আমি ১২ মাস স্কুলে শিক্ষকতা করার কালীন সময়ে আমি নবম শ্রেণী শিক্ষক ছিলাম। শিক্ষকতা সময়ের মধ্যে তখন আজকে যাকে সম্মাননা দেওয়া হচ্ছে ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, ও আমার ক্লাসের নবম শ্রেণীর ছাত্র ছিল। আমি স্কুলের গতানুগতিক লেখাপড়ার বাইরেও কিছু কাজকর্ম তাদেরকে দিয়ে করাতাম। বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করতাম, ফুলের বাগান করিয়েছি, তারপর তাদেরকে বিভিন্ন কলার বাগান, পেঁপের বাগান ইত্যাদি ওগুলো করেছি। এই ফাঁকে চিন্তা করলাম তাদের প্রতিভার বিকাশের জন্য, তাদের অন্তর্নিহিত যে শক্তি আছে তাকে যেহেতু প্রকাশ করার জন্য আমি তাদেরকে দিয়ে দেওয়ালিকার জন্য কিছু লেখা আহ্বান করেছি। সেখানে গল্প, ছোট গল্প, ছড়া, কবিতা, বিভিন্ন রকমের লেখা, যার যেটা লিখতে আনন্দ বোধ করে সেটা দিতে। ওগুলা দেখতে পেলাম যে ডক্টর মঞ্জুরুল কিবরিয়ার হাতে লেখা, ওকে মঞ্জু বলে আমরা ডাকতাম। ওর লেখাটা খুব সুন্দর হয়েছে। আমি তাকে আরও উচ্ছ্বাসিত প্রশংসা করেছি, বলে যে তুমি লেখা বন্ধ করবে না, তুমি লিখতেই থাকবে, ইনশাআল্লাহ তুমি একসময় ভবিষ্যতে এটার উপরে অনেক কিছু করতে পারবে। পরবর্তীতে আমার কথা অনুসারে বা আমার পরামর্শ অনুসারে আমি যে ধারণা করেছিলাম সে দেখছি হালদা নিয়ে কর্মকাণ্ড শুরু করেছে। এমনকি এই বর্তমানে তার এই কর্মকাণ্ড দেশে বিদেশেও সর্বত্রই ছড়িয়ে পড়েছে। প্রকৃতিকে রক্ষা করার জন্য তার যে ভূমিকা, এতে আমরা অত্যন্ত খুশি। আজকে চ্যানেল আই প্রকৃতি জীবন ও প্রকৃতি সংরক্ষণ পদক দেওয়া হচ্ছে তাকে, এটা দেখে আমার খুবই আনন্দ লাগছে। আমার একজন ছাত্র এত বড় একটা পদক পাচ্ছে, তার জন্য তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই পদকটা প্রদান করতেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ১৯৯৭ সালে ফটিকছড়ি সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্রাণিবিদ্যা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ড. মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজে। বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ,
জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে দেশের নদ নদীগুলো গুরুত্বপূর্ণ হলেও যথাযথ গবেষণা ও সঠিক তথ্য উপাত্তের অভাবে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হালদা নদীকে কেন্দ্র করে ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ডক্টর কিবরিয়ার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। এই প্রতিষ্ঠানে আছে বিশেষায়িত ল্যাবরেটরি, নদী জাদুঘর ও আর্কাইভ এবং ডিজিটাল কনফারেন্স সেন্টার। হালদার পাড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা করায় শিক্ষার্থীদের মধ্যে হালদা নদীর পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাত্রা, জীববৈচিত্র্য বিষয়ে গবেষণায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ডক্টর কিবরিয়া হালদা নদীর ডলফিন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর তত্ত্বাবধানে হালদা নদীতে ডলফিন শুমারি ও ডলফিন মৃত্যুর কারণ উদ্ঘাটনে বাংলাদেশে প্রথম ডলফিনের পোস্টমর্টেম করা হয়েছে। হালদা নদীর মা মাছ সংরক্ষণের ক্ষেত্রেও তিনি সাফল্য পেয়েছেন, যা দেশের সার্বিক মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মৎস্য অধিদপ্তর, পুলিশ বাহিনী, স্থানীয় ডিম সংগ্রহকারী এবং প্রশাসনকে সম্পৃক্ত করে এই সফলতা অর্জিত হয়েছে। ডক্টর কিবরিয়া নদী নিয়ে গবেষণার পাশাপাশি নদী সংরক্ষণে বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এসবের মধ্যে অন্যতম অর্জন পাঠ্য বইয়ে হালদা নদীর অন্তর্ভুক্তি। এছাড়াও হালদা নদীকে বিশেষভাবে উপস্থাপনের মাধ্যমে জাতীয় নদী মেলা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী সচেতনতা সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করেছে। ডক্টর কিবরিয়া দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে প্রায় ২০টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। তিনি শতাধিক MS, MPhil এবং PhD গবেষণা কাজ সুপারভাইজ করেছেন। ২০টি আন্তর্জাতিক সেমিনার সহ প্রায় শতাধিক সেমিনারে অংশ নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন। ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন। স্ত্রী হামিদা বেগম ও কন্যা ওয়াজনা কিবরিয়া রিওকে নিয়ে এই প্রকৃতি প্রেমিকের পরিবার। ২০০৩ সাল থেকে ২০২৪ সাল ২২ বছর আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়াকে হালদা নদী নিয়ে কাজ করতে খুব কাছ থেকেই তাকে দেখেছি হালদাকে নিয়ে নিরলস পরিশ্রম, তার সততা, দেশাত্মবোধ এবং আন্তরিকতা এগুলি তার মধ্যে বিদ্যমান থাকার কারণেই সে হালদাকে নিয়ে আজ এত দূর পর্যন্ত এসেছে। হালদা বিষয়ে কোনো কিছু হলেই সে ওইটাকে যতক্ষণ তার মনের মধ্যে মানসিকভাবে সে স্যাটিসফাইড হতে না পারে ততক্ষণ পর্যন্ত সে কাজটার পিছনে সময় ব্যয় করত। এত ব্যস্ত থাকতো, মাঝে মধ্যে আমার খারাপ লাগতো, কিন্তু যখন আমি উপলব্ধি করলাম সে একটি দেশের সম্পদ হালদা নদী রক্ষা করার জন্য তার বহুমাত্রিক কাজকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন থেকে আমি আর কখনো ওর কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইনি। এবং হালদার কাজ করতে গিয়ে হালদাপাড়ের মানুষরা তার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা আমি তার সাথে হালদাপাড়ে গিয়েই সেটা দেখলাম, উপলব্ধি করলাম। শত ব্যস্ততার মাঝেও সেই চেষ্টা করত পরিবারকে সময় দেওয়ার জন্য এবং তার এই নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ সে যেই সম্মাননা পেতে যাচ্ছেন সেজন্য আমি চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
নদী রক্ষায় গবেষণার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ড মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া তাঁর বৈচিত্র্যময় কর্মজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পরিবেশ পদক, বেস্ট রিভার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার, দ্য ম্যানথন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া, চট্টগ্রামের অহংকার সম্মাননা ও উজ্জ্বল অগ্রণী সম্মাননা। ড মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন দেশের নদী গবেষণা, সংরক্ষণ ও পরিবেশের উন্নয়নের জন্য কাজ করে। আগামী দিনগুলোতেও তিনি এভাবেই দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে চান। একটি উষ্ণ করতালি চাই আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের আজকে রাতের মধ্যমণি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া স্যারের জন্য। এবং এখনই সেই সময় যখন আমরা তাকে সেই সম্মানটি জানাতে চাই। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আব্দুল হামিদ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, নায়কা মার্টিনেজ বেকস্ট্রম, ফার্স্ট সেক্রেটারি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সুইডেন দূতাবাস, এবং সাথে সাথে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, চ্যানেল আইয়ের পরিচালক জনাব মুকিত মজুমদার বাবুকে। সাথে সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আসবেন জনাব আব্দুর রশিদ মজুমদার, আপনাকে আসার জন্য অনুরোধ করছি। এবং অবশ্যই মঞ্চ আলো করতে আসবেন আমাদের আজকে যিনি সম্মানিত হচ্ছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। একটি করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, প্রাণ ও প্রকৃতির জন্য তার যে অবদান তাকে সম্মান জানাই। একটি ক্রেস্ট রয়েছে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সম্মানের স্মারক হিসেবে। এবারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক প্রদান করবেন জনাব আব্দুর রশিদ মজুমদার, মাননীয় চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপ, এবং চেকটি গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া স্যার। আমরা সবাই একটু উষ্ণ করতালি দিয়ে আরও একবারও তাকে অভিনন্দন জানাতে চাই। সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং অনুভূতি শুনতে চাইব আজকের সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া আপনার কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যেই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু ইতিমধ্যে বলেছেন এই পর্যন্ত 13 জনকে দেয়া হয়েছে। যারা পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করি, আমরা যাদেরকে সামনে নিয়ে আমরা কাজ করি, যাদেরকে আদর্শ হিসেবে কাজ করি, এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর আইনুন ইসা স্যার এবং দ্বিজেন শর্মা, আমাদের রেজা খান স্যার। ওনাদের তালিকায় আমাকে সম্মানিত করা আসলে আমি ওই এত বড় অ্যাওয়ার্ডের উপযুক্ত না, কারণ আমার সামনে যারা পেয়েছেন ওনারা আমার চেয়ে অনেক অনেক বেশি যোগ্য এবং উপযুক্ত মানুষ। আর আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 2009 সাল আমার একাডেমিক্যালি প্রথম হালদা রক্ষার জন্য যে সেমিনারটা করেছিলাম চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের আমাদের প্রধান অতিথি। আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই, এই পরিবেশের দায়িত্বে আছেন যারা পরিবেশ কর্মী, যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমাদের জন্য অনেক বেশি একটা অনুপ্রেরণার জায়গা। আর বিশেষ করে আমরা যারা সমগ্র বাংলাদেশে নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি, আমাদের অন্যতম প্ল্যাটফর্ম চ্যানেল আই বাংলাদেশে এই পর্যন্ত যারা প্রাণীবিদ্যার বিভিন্ন বিষয়ে কাজ করেছে, আমার মনে হয় চ্যানেল আই প্রকৃতি জীবন ফাউন্ডেশন সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে সর্বোচ্চ সংখ্যক প্রাণীবিদদেরকে সম্মানিত করেছে। আমি আসলে নদী নিয়ে কাজ করি, আমার পেশা হচ্ছে শিক্ষকতা, আমি একজন গবেষক, কিন্তু নদী নিয়ে কাজ করি আমি 3টা কারণ নিয়ে। প্রথম হচ্ছে আমি হালদাপাড়ের সন্তান, এটা হচ্ছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কিন্তু আমি হালদা নিয়ে কাজ করি প্রথম। দ্বিতীয় হচ্ছে একাডেমিক রেসপন্সিবিলিটি, যেহেতু আমি প্রাণীবিদ্যা ফিশারিজ নিয়ে আমি লেখাপড়া করেছি, আসলে আমি এই একাডেমিক রেসপন্সিবিলিটি থেকে হালদা নিয়ে কাজ করি, যার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থেকে অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। ওই জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদী গবেষণা কেন্দ্র এবং এ পর্যন্ত প্রায় 150 থেকে 200 শিক্ষার্থীদেরকে আমরা ডিগ্রি দিয়েছি এই ল্যাবরেটরি থেকে, যাতে আমরা ভবিষ্যতে আমরা একটা সাস্টেনেবল বাংলাদেশ আমরা বিনির্মাণের জন্য যাতে আমরা এই জনশক্তি তৈরি করতে পারি। এরপর হচ্ছে মোরাল রেসপন্সিবিলিটি। আমরা এমন কোনো কাজ করতে পারি যে কাজের মাধ্যমে আমি আমার জীবনের প্রতিটা সেকেন্ডকে আমি আবাদতে রূপান্তর করতে পারি। হালদা নদীর প্রায় প্রতিদিন 18 কোটি লিটার পানি চট্টগ্রাম শহরে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষের জীবন নির্বাহ করে। এই পানিকে ভিত্তি করে মাছের প্রজনন ঘটায়। সেই মাছ প্রায় 800 কোটি টাকা আমাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। সেই মাছের পুষ্টির চাহিদা আমাদের পূরণ করে। এবং সেই নদীতে যে ডলফিন আছে, ডলফিনের সবচেয়ে বড় পপুলেশন এই মুহূর্তে আছে, প্রায় 162 স্পিসিস এই মুহূর্তে আছে। সবকিছু মিলে যদি এই একটা নদীকে আমি সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় আমি প্রতিটা সেকেন্ডকে আমি আবাদতে পরিণত করতে পারি। এটা হচ্ছে আমার মোরাল রেসপন্সিবিলিটি। আর আজকে যদি এই প্রোগ্রামের মূল অর্গানাইজার যে প্রকৃতি জীবন ফাউন্ডেশন, আমরা ইতিমধ্যেও শুনেছি প্রকৃতির একজন নিখাত বন্ধু, একজন মুক্তিযোদ্ধা, এখন উনি আরেকটা মুক্তিযুদ্ধে নেমেছেন। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের যুদ্ধ। আমরা যারা সমগ্র বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি পরিবেশ যোদ্ধা হিসেবে, আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্যিকার একটা পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার পাবো। এবং আজকের এই পদক তখনই সার্থক হবে আমার এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি কিছুটাও যদি কন্ট্রিবিউট করতে পারি। এবং সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আন্তরিক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত শুধু এবারে একটি গান ও নাচ পরিবেশনা, এই পরিবেশনাটি যারা আয়োজন করেছেন তাদের নাম বলতে চাই। গীতিকার খন্দকার হাসনাত করিম পিন্টু, সুরকার ও সঙ্গীত তানভীর তরি ও সাফরিনা খাতুন, শিল্পী তানভীর তরি, মঈন খান, নওশিনিসার মিলি, কেয়া সুহি, জিয়াউল হক ভুইয়া ও সাফরিনা খাতুন। পরিকল্পনা ও পরিচালনা জনাব মুকিত মজুমদার বাবু এবং নৃত্য পরিবেশনা করবেন আবু নায়েম ও তার দল। এসো গাই প্রকৃতির গান, এসো গাই সবুজের গান, প্রকৃতির মমতায় শোবাধি সুর, পাখিদের কাকলি কত না মধুর, ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সেতু প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান। সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন। প্রকৃতি ও জীবন নিয়ে পথে প্রান্তরে লুকিয়ে আছে কত লোকগান। এসো খুঁজে ফিরি সোনালি দিনে হারানো সেই গান, আবার জেগে উঠুক বাংলার গান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই
দূষণের গ্রাম হোক অবসান। ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সে তো প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান। চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান। সবুজ সুরে রাঙায় জীবন, সবুজ সুরে রাঙায় জীবন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।